শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের ফাটল সৃষ্টি হয়। তবে এটি দুদেশের মধ্যে ধর্মীয় ও রাজনৈতিক উত্তেজনা থাকলেও এবার প্রভাব ফেলতে শুরু করেছে দুদেশের বাণিজ্যিক সেক্টরেও। বাংলাদেশে তথাকথিত সংখ্যালঘুদের উপর নির্যাতন ও মন্দির ভাঙচুরের অভিযোগ এনে বাংলাদেশকে শায়েস্তা করতে গাড়ির যন্ত্রাংশ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে দিল্লির কাশ্মীরি গেট মার্কেটের ব্যবসায়ীরা। ভারতীয় সংবাদ মাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। দিল্লির অটোমোটিভ পার্টস মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি বিনয় নারাং বলেন, কাশ্মীরি গেট মার্কেটে 20,000 দোকান আছে, এর মধ্যে 2,000 দোকান বাংলাদেশে গাড়ির যন্ত্রাংশ রপ্তানি করত। তবে এই সিদ্ধান্তের পর তারা 15 জানুয়ারি পর্যন্ত রপ্তানি বন্ধ রাখবে। তিনি আরো বলেন, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, গাড়ির যন্ত্রাংশ না পেলে তাদের পরিবহন ব্যবস্থা স্থবির হয়ে যাবে, তখন তারা তাদের ভুল বুঝতে পারবে। আমাদের অনেকের টাকা বাংলাদেশে আটকে আছে, তবে আমরা এই বিষয়ে উদ্বিগ্ন নই। প্রয়োজনে এই সিদ্ধান্ত আরো দীর্ঘায়িত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, কিন্তু এরপর দুদেশের মধ্যে চলছে সম্পর্কে টানাপোড়েন। এর মধ্যে ব্যবসা ব্যাহত হলেও একেবারে বন্ধ হয়নি। এদিকে হত্যাসহ নানা অভিযোগে বিচারের মুখোমুখি করতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ পাঠিয়েছে বাংলাদেশ। তবে ভারত এখনও এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। বিশ্লেষকরা মনে করছেন, এই বিষয়টি নয়াদিল্লির জন্য একটি বড় কূটনৈতিক জটিলতা তৈরি করছে। সম্প্রতি ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার মহেশ চাচদেব জানান, শেখ হাসিনা বাংলাদেশ সরকারের প্রত্যর্পণের অনুরোধের বিরুদ্ধে আদালতে যেতে পারেন। ভারতের প্রত্যর্পণ অনুরোধ যেমনভাবে বিভিন্ন ইউরোপীয় দেশ বিভিন্ন শর্তে প্রত্যাখ্যান করেছিল, শেখ হাসিনাও তেমনই বলতে পারেন তিনি তার দেশের সরকারকে বিশ্বাস করেন না এবং তার প্রতি অবিচার হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আরো বলেন, প্রত্যর্পণ চুক্তি রাজনৈতিক বিবেচনায় প্রত্যর্পণের সম্ভাবনা নাকচ করে দেয়। ফিরোজ আলম, জয় দিন।